বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সব কিছু একটা চলতি কথা আছে দেখবে আমাদের বাংলায়, যার শেষ ভালো তার সব ভালো। তো এখন ভারতীয় টিম ইন্ডিয়া ইডেন গার্ডেনে শুরু করেছিল জয় দিয়ে, শেষও করেছে জয় দিয়ে। ইডেন গার্ডেনে অভিষেক শর্মা একটা 79-এর ঝকঝকে একটা ইনিংস খেলেছিল এবং ওয়াংখেড়েতে শেষ করলো ঝকঝকে 135 রানের একটা ইনিংস খেলে। এই এর মাঝখানে যে খেলাগুলো চলেছে সেখানে কিন্তু সেইভাবে দাগ কাটতে পারেনি অভিষেক শর্মা। ওয়াংখেড়েতে যে হারে দাপট দেখিয়েছে ইন্ডিয়ান টিম, বিশেষ করে অভিষেক শর্মা, সেই দাপট কিন্তু আগামী ম্যাচগুলোতেও কিন্তু আমরা দেখতে পাবো। সিলেক্টররা অনেক জোড়াজুড়ি করেছিল এবং বলেছিল যশস্বী জয়সওয়ালকে টি-20-তে নেবে, টিমে নেবে এবং ওপেন করাবে। কিন্তু হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু অভিষেক শর্মাকে ভালোই চিনেছিল এবং তার উপর আস্থাও রেখেছিল। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলতে ভুলে গেলে চলবে না, যে সূর্যকুমার যাদব টোটাল 22টা ম্যাচের মানে ক্যাপ্টেন্সি করেছে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, প্রত্যেকটা শ্রীলঙ্কা এবং হালে ইংল্যান্ড, এই টোটাল যে কটা সিরিজ হয়েছে, 5টা মতো সিরিজ হয়েছে, 22টা ম্যাচ। তো এই সব কটা সিরিজের মধ্যে কোনো সিরিজ কিন্তু হারেনি ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে, সাউথ আফ্রিকার সঙ্গে ড্র হয়েছে এবং ইংল্যান্ডকে হারিয়েছে। ক্যাপ্টেন হিসেবে কিন্তু সূর্যকুমার যাদব 10-এ 10 পাচ্ছে ক্যাপ্টেন হিসেবে। 22টা টোটাল ম্যাচের মধ্যে 18খানা উইনিং রয়েছে, একটা ড্র রয়েছে। টোটাল 81% উইনিং কিন্তু ধরে রেখেছে সূর্যকুমার যাদব অ্যাজ এ ক্যাপ্টেন। তো ঠিক যেরকম আমরা সাপোর্টাররা চাই, যেরকম ক্যাপ্টেন্সি, যেরকম টিম কম্বিনেশন, ঠিক সেইভাবেই কিন্তু চলছে এবং খেলা এগোচ্ছে এবং রেজাল্টও কিন্তু ঝপাঝপ পাওয়া যাচ্ছে। তো তাই জন্য ক্যাপ্টেন্স হিসেবে সূর্যকুমার যাদবকে কিন্তু কোনো রকম আমরা প্রশ্ন তুলতে পারি না। কিন্তু অ্যাজ এ ব্যাটার, স্কাই কিন্তু অ্যাজ এ ব্যাটার দিনের পর দিন ফ্লপ হচ্ছে এবং সর্বশেষ যে পরিসংখ্যান বলছে, শেষ 8টা ম্যাচের মধ্যে সূর্যকুমার যাদব কিন্তু হ্যাবক কিছু পারফর্ম করতে পারেনি এবং তার যে অ্যাভারেজ কিন্তু অনেক নেমে গেছে। অ্যাভারেজ অনেক মানে হয়ে গেছে, ডাউন হয়েছে। এর সঙ্গে সঞ্জু স্যামসংয়ের কথাও কিন্তু বলা যায়। সঞ্জু স্যামসং কিন্তু টোটাল যা খেলেছে লাস্ট মানে 5টা ম্যাচে, মানে এই সিরিজের কথা আমি বলছি, তার পারফরমেন্স কিন্তু একদমই মানে বাজে পারফরমেন্স যাকে বলে। যেরকম পারফরমেন্স দেখিয়েছিল এর আগের সিরিজগুলোতে, সেই অনুযায়ী কিন্তু তার ধারে কাছে কিন্তু যেতে পারছে না। যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি কামব্যাক করবে সঞ্জু স্যামসং। রিঙ্কু সিং ফিট হয়ে গেছে, শুভম দুবেও ভালো খেলছে, কুম্ভু পান্ডিয়া ভালো খেলছে। সব মিলিয়ে ব্যাটিং লাইন আপ কিন্তু ওকে আছে। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা টি-20 থেকে অবসর নেওয়ার পর যে গ্যাপটা তৈরি হয়েছিল সেটা কিন্তু পূর্ণ হয়েছে। এবার আছে বোলিংয়ের দিকে। কালকে আমাদের টিমের সবচেয়ে যে মানে ধারাবাহিক বোলার, পেসার হর্ষদীপ সিং কিন্তু খেলেনি, একটা বড় কথা এটা। হর্ষদীপ সিং খেলেনি, তা সত্ত্বেও কিন্তু অল আউট করে দেওয়া গেছে মাত্র 97 রানে ইংল্যান্ডকে। মোহাম্মদ সামি ভালো কামব্যাক। বরুণ চক্রবর্তী তো মানে যাকে বলে ইম্প্যাক্ট প্লেয়ার, একজন দুর্দান্ত প্লেয়ার। তার সঙ্গে রবি বৈষ্ণব, হার্দিক পান্ডিয়া নিজেও একজন অলরাউন্ডার। মোটের ওপর টোটাল মানে একটা গোছানো টিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিক এরকম গোছানো টিমই আমরা চাই। তো আজকে